দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু পুকুরে পরিণত হয়েছে। পুকুর কেন হলো বিস্তারিত বলছি। আসলে রাস্তাটা এইভাবে দীর্ঘদিন পড়ে আছে, যার কারণে এখানকার ছোট বাচ্চারা আপনার সাথে কথা বলতে চাচ্ছি। কি হয়েছে ভাই, শুরু করলেন রাস্তা নিয়ে? আমরা একটা পত্রিকা থেকে আসছি, কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের পত্রিকায় এই নিউজটা দিয়ে তুলে ধরবো। ওই তুলে ধরেন, সমস্যা নেই, কিন্তু আমরা যে রাস্তাটা নিয়ে 1 বছর ধরে বুক দিছি, 1 বছর কনে ছিলেন আপনারা? আপনাদের মতো সাংবাদিক আমাকে লাগবে না। আপনারা প্রতিদিন আসতেছেন যাচ্ছেন, ভিডিও তুলে নিয়ে চলে যাচ্ছেন, আমাদের কোনো লাভ আসছে না। ওইগুলো আপনাদের সাথে করতেছেন। আপনারা কয়েও বা কি দোষ দেবো? আমরা যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাইছি, মেম্বার চেয়ারম্যান রে, তারাও এসে একবারও দেখলে না, তারা কোনো পদক্ষেপও নিলে না। আপনারা কি? আমি আপনাদের ইমোশনালটা বুঝতে পারছি, কারণ আসলে এই রাস্তাটার জন্য দিন শেষে ভুক্তভোগী আপনারাই হচ্ছেন। আবার অনেকে এসে আপনাদের মিথ্যে আশ্বাস দিচ্ছে, যার কারণে আপনাদের মানুষের প্রতি আস্থা উঠে যাচ্ছে। কিন্তু আসলে আমরা পত্রিকা থেকে আসছি আপনাদের উপকার করার জন্য। আরে ভাই, আপনি আস্থার কথা বলতেছেন, আস্থার কারো প্রতি নেই ভাই। 1 বছর ধরে রাস্তার জায়গায় পড়ে রয়েছে। আপনারা আর কি বুঝবো? আমরা তো সবাই চাষবাস করে খাই, মাঠে ধান চাষ করেও বাড়ি আনতে পারতেছি না। এইবারে রাস্তার কাজ আগাবে, আমরা এই প্রতিবেদনটি অরিজিনালি জায়গা মতো পৌঁছে দেবো আপনাদের জন্য। ভাই যশোরতে এসে বড় সাংবাদিক, আমাদের উপকার করার জন্য ভিডিও করতে এসে। ও আপনি সাংবাদিক, খুবই ভালো কথা। আপনি শহর থেকে আইছেন আমাকে গ্রামে, অন্তত আমাকে পাশে দাঁড়ানোর জন্য ভালো লাগলে ভাই। তা আপনি আসেন, একটু পানির ভিতর নামেন আমার সাথে। আসলে না নামলে ভাই গায়ে হাতবেন না, বিষয়টা আমি বুঝতে পারছি। একটু নামেই দেখেন, যখন বুঝতে আছেন তা আসেন, একটু পানির ভিতর নামেন। আপনি কিন্তু নামবেন না, আমি জানি আপনাদের কষ্টটা আমি ভালো মতোই বুঝতে পারছি। না ভাই, আপনি বুঝতেছেন না। ওই যে হাবিবুরির আম্মা অসুস্থ হইলো সেদিন রাত্রিবেলায়, অ্যাম্বুলেন্সে খবর দিছি। প্রথমে রাস্তার কথা শুনে আসতে চাইনি, পরে ও 4 কিলোমিটার ঘুরে অ্যাম্বুলেন্স আইছে। আমরা তো অশিক্ষিত মানুষ, আমরা যারা সিলসাপ্পর মেরে জনপ্রতিনিধি যাদেরকে বানাইছি তারাও এখানে আসে না। আপনি তো আইছেন, তাও বলা যায় ভালো, আমি এটা বুঝেছি। কিন্তু ভাই রাস্তার অবস্থাটা দেখেন, পানি কি পরিমাণ জমে রয়েছে, পচা পানি। ভাই আপনি দেখেন খরার সময়টা এখন কি পরিমাণ রাস্তায় পানি বেঁধে রয়েছে, তাহলে বর্ষাকাল আসলে এই রাস্তায় কি পরিমাণ কি হতে পারে আপনি তো বুঝতেই পাইতেছেন। আমাদের এই যোগী গ্রামে 5000 মানুষ আছে, সবারই 2 শতক 5 শতক করে হলো ওই মাঠে জমি আছে। তাহলে ওই ধানগুলো আমরা কিভাবে আনবো আপনি বলেন? এই 1টা বছর ধরে আমরা কষ্ট করতেছি। আসলে আমরা কিন্তু ভীষণ ভোগান্তির ভিতর আছি এই এক রাস্তা নিয়ে। ভাই ভোগান্তি মানে? আমি এখনো ধান আনতে পারিনি। এই রাস্তার জন্য আমার 4 বিঘে বুঝ ধান সব মাথায় করে আনা লাগবে। তাহলে কয়টা জন লাগে তুই জেল কয়া? আপনাদের সব কথাই শুনলাম। আসলে ভাই আপনাদের এই কথা শুনে আমার নিজের কাছে খারাপ লাগছে, আর আমার প্রতিবেদনটা বানাতে একটু সহজ হবে, যেহেতু আপনারা এইভাবে বললেন। আর আসলে আপনাদের ভুলটা কি, আপনারা যাদেরকে প্রতিনিধি বানিয়েছেন তাদের যে দায়িত্ব ছিল, তারা আসলে সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করেনি। তাদের উচিত ছিল এই নিউজটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, তাহলে রাস্তাটা এতদিন পড়ে থাকতো না। আসলে ভাইয়ের সাথে বকাবকি করেও লাভ নেই, বুঝছিস হাবিবুর? তা ভাই এখন আপনি একটু কন্ত শুনি যে আমাদের গ্রামে যে আমরা এরকম দুর্ভোগের ভিতর আছি, এই জিনিসটা আপনি জানলেন কিভাবে, আর আমাদের পাশে আপনি কিভাবে দাঁড়াতে চাচ্ছেন? ভাইয়া আপনাদের কথা বলা শেষ হয়েছে হলে আমি একটু বলি। হ্যাঁ ভাই, আমাদের কথা বলা শেষ, এবার কোন আপনি। আপনাদের গ্রামে ওই যে লিটন আছে না, লিটন হচ্ছে আমার বন্ধু হয়। বিষয়টা আমি ওর কাছ থেকে জানতে পেরেছি, আর আসার সাথে আপনারা যা শুরু করলেন। যাই হোক, আমি আপনাদের গ্রামের কোনো লোক না, আমি আসলে জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। আমার পেশা হচ্ছে আমি একজন সাংবাদিক। আমার পেশা থেকে, আর আমি তো দেখতে পেলাম আপনারা কি দুর্ভোগে আছেন, আপনারা অনেক কষ্টেই আছেন দেখতে পেলাম। তো আপনারা টেনশন নিয়েন না বা চিন্তা করেন না, আমার সাধ্য অনুযায়ী আমি এটা সমাজের চোখে, আমি কর্তৃপক্ষের চোখে তুলে ধরবো যত তাড়াতাড়ি সম্ভব, যাতে কাজটা করানো যায়। আর আমার যতদূর মনে হয় আমি কাগজ কলমে লেখার পর আপনাদের রাস্তার কাজটা যত দ্রুত সম্ভব শুরু হয়ে যাবে। আর আসলে গ্রামের রাস্তাঘাট কৃষি এবং চাষীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমি ঊর্ধ্বতম কর্মকর্তাদের সহযোগিতায় বিষয়টা তুলে ধরব, এই জন্য আমার আশা। আর আপনারা আমাকে ভুল। আচ্ছা ভাই, আপনি তো জ্ঞানী মানুষ, একটা কথা জিজ্ঞেস করি। কিরে? হ্যাঁ ভাই, যেহেতু ভালো মানুষ আসছে আমাদের পাশে দাঁড়াতে, আপনারা আমার কথা কি বুঝতে পেরেছেন? কিছুটা বুঝেছি, আমরা তো বুঝি না, কিন্তু আমরা একটা কথার উত্তর দেন তো। জি অবশ্যই বলেন। মনে করেন এই রাস্তাটা পাস হয়েছে, একটা কন্ট্রাক্টরের মাধ্যমে এই রাস্তার কাজটাও শুরু হয়েছে। এখন কাজ শেষ না করে কন্ট্রাক্টরটাও হারাই গেছে, আবার রাস্তাটা কিন্তু 1 বছর ধরে ফেলানো রয়েছে। আপনাদের মতো সাংবাদিক থাকা সত্ত্বেও 1 বছর ধরে রাস্তাটা পড়ে রয়েছে। তাহলে যদি আপনারা না থাকতেন তাহলে কি এই রাস্তার কাজ আর কোনোদিন শেষ হইতো না? এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই রাস্তাটা যে জায়গাতে পাস হইলো, কাজটাও শুরু হইলো, তাহলে শেষ হয়েছে কিনা রাস্তার কাজ, এটা কি তারা জানবে না? জি ভাই, আপনার কথাটা আসলে যুক্তিসঙ্গত। আসলে আমাদের সরকার রাস্তাঘাট প্রচুর উন্নয়ন করছে, আর কিছু কিছু সময় অযোগ্য লোকের হাতে এরকম কাজ পড়ে যাওয়ার কারণে এরকম বদনামের ভাগীদার হতে হচ্ছে। ঠিক আছে সাংবাদিক ভাই, তাহলে আপনারা বিরক্ত করতেছ না কি হাবিবুর? চল আমরা চলে যাই। এই ওয়ারিস, ক্যামেরাটা এদিকে নিয়ে আসো, বাকি শটটুকু শেষ করি। আমি ঠিকাদার প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটির মাধ্যমে। আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই যে কোনো একটা পদক্ষেপ নেবেন। মনে রাখবেন, ঠিকাদার প্রতিষ্ঠান আপনারা যে কাজগুলো করে থাকেন জনসাধারণ মানুষের কল্যাণে, সেই কাজের মাধ্যমেও কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাজগুলি সঠিকভাবে পরিচালনা করুন। এরকম ভুক্তভোগী যেসব গ্রামের মানুষেরা আছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলুন।